ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার থেকে তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া আরও ২টি মার্কিন সংবাদ মাধ্যমের অর্থায়ন বন্ধ করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সরকারি তহবিলে পরিচালিত সংবাদ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান এবং আরও ৬টি ফেডারেল সংস্থাকে কর্মী কমানোর নির্দেশ দিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটস বলেছেন, তার প্রতিষ্ঠানের বেশিরভাগ সাংবাদিক, প্রযোজক ও সহকারী কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর ফলে ৫০টিরও বেশি ভাষায় সম্প্রচার হওয়া এই সংবাদ মাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে আব্রামোভিটস লেখেন, আমি গভীরভাবে দুঃখিত যে ৮৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কিংবদন্তি তুল্য ভয়েস অফ আমেরিকা স্তব্ধ হয়ে গেল, অথচ এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভয়েস অফ আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএসএ এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া তাদের আরও ২ সংবাদ মাধ্যম রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দ বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হয়। ট্রাম্পের এই নির্দেশে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম ধ্বংস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কর্তৃত্ববাদী দেশগুলোতে ভয়েস অফ আমেরিকার নির্ভরযোগ্য সংবাদের মাধ্যম হিসেবে জনপ্রিয়। নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনও এক সপ্তাহে ভয়েস অফ আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ। একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএম এর কর্মীর সংখ্যা প্রায় ৩৫০০। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।